সবসময় তো কাজ কাজ কাজ, এই কাজের ভিডিও দেখতে দেখতে তোমরা যেমন বোর হয়ে গেছো, এই কাজের জন্য ভিডিও বানাতে বানাতেও আমি বোর হয়ে গেছি। তাই চলো তোমাদেরকে একটু আমার ছোট্ট দুদিনের ট্রিপের ভিডিওতে নিয়ে যাই। একটু তো রিফ্রেশমেন্ট দরকার হয়, তাই না বলো? সবসময় কি কাজ ভালো লাগে? তো আমরা চলে গেছিলাম দীঘা ট্রিপে দুদিনের জন্য। সূর্য তখন উঠছে, সেই সময়ই আমরা বেরিয়ে গেছি লোকেশনের উদ্দেশ্যে। আর কোলাঘাটে আমরা সেরে বেঙ্গল হোটেলে গিয়ে একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম আমাদের মেন লোকেশনের উদ্দেশ্যে। তোমরা তো তানিয়া দিদেরকে আগের ভিডিওতে দেখেছো, যেদিন আমি নিকো পার্কের ব্লগটা আপলোড করেছিলাম। তো ওইটা ছিল তানিয়া দিদের সাথে আমাদের ফার্স্ট ট্রিপ, আর এইটা ছিল সেকেন্ড। ওটাকে ট্রিপ বলে না, ওটা জাস্ট একটু এনজয়। তো যাই হোক, আমাদের ফার্স্ট লোকেশন ছিল মন্দারমণি। মন্দারমণিতে আমরা এলিট বিচ রিসর্টে ছিলাম, আর প্রথমে যেতেই আমাদেরকে দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক, আর আমরা নিয়ে নিয়েছিলাম এই সুন্দর কটেজ। তবে এই হোটেলের সব থেকে ইন্টারেস্টিং পার্ট কি জানো? ঠিক সুইমিং পুলের পাশ থেকে সমুদ্র দেখা যায়। শুধু সুইমিং পুল কেন, আমাদের রুম থেকেও, মানে রুমের ব্যালকনি থেকে আমরা সমুদ্র দেখতে পাচ্ছিলাম। এতটা সুন্দর ভিউ ছিল, আর রুমটাও ছিল খুব ভালো। তো এই রুমের রেটটা ছিল মেবি 5000, আফটার ডিসকাউন্ট 4500 নিয়েছিল। আর ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে কী কী ছিল সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। এটা হলো জাস্ট পার্ট 1। আর এই দেখো, আমি যেটা বলছিলাম, ব্যালকনি থেকে সমুদ্র দেখতে পাচ্ছিলাম। আমরা পৌঁছেছিলাম ভরা দুপুরে, তাই আগে আমরা ঝটপট লাঞ্চ করে নিয়েছিলাম। খাবার দাবারও ছিল বেশ ভালো, আর টেস্টও ছিল ভালো, কিন্তু প্রাইসটা একটু হাই। ইটস ওকে, একটু ঘুরতে আসলে এগুলো চলে। তারপর খেয়ে নিলাম অরুণের আইসক্রিম, দেন আমরা চলে গেলাম বিচে। উফ, এই সমুদ্রে পা দিয়ে না মনটা একেবারে শান্ত হয়ে গেল। মনে হলো এই সমুদ্রেই থেকে যাই, আর বাড়ি ফিরবো না। তানিয়াদির যে ছোট্ট মেয়েটা আছে রোজা, ও এই ভিডিওটা করে দিয়েছিল, তাই একটু ব্লার লাগছিল, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আর আমার মেয়ে কেন জানি না খুব ভয় পাচ্ছিল সমুদ্রে, তাই আমরা সুইমিং পুলে চলে এসেছিলাম। আর আমাদের এই সুইমিং পুলে বেশ অনেকটা টাইম এনজয় করেছি, আর পাশে খুব লাউড মিউজিক চলছিল। আর আমাদের খুব ইচ্ছা হচ্ছিল যে সুইমিং পুলের পাশে বসে একটু কিছু স্ন্যাক্স খাওয়া যাক, কারণ তখন অলরেডি সন্ধে হয়ে গেছে। আমরা বিকেল থেকে সন্ধে পর্যন্ত ওই সুইমিং পুলেই কাটিয়েছি। তারপর ফাইনালি 8টার দিকে আমরা একটু রেডি হয়ে বেরোলাম যে আমরা একটু ওই সমুদ্রের ধারে যে মার্কেটটা আছে সেই মার্কেটে একটু ঘুরে এনজয় করে আসি। তারপরের আর ভিডিও নেই কিন্তু। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।